আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আজকে আমি আপনাদের দেখাবো যে কিভাবে ব্লেন্ডার দিয়ে একটি 3D চেয়ার বানাতে হয়। আমি আগের যে ভিডিওটি বলেছিলাম যে ব্লেন্ডার কি এবং কেন নামের যে ভিডিওটি যেটা আমি দেখিয়েছি আমার সেই চেয়ারের মডেলটি, সেটি আমি আজকে দেখাবো কিভাবে ব্লেন্ডারে তৈরি করতে হয় টিউটোরিয়াল আকারে। তো চলো স্ক্রিনে চলে যাওয়া যাক। তো প্রথমে তোমাকে ব্লেন্ডারটি ডাউনলোড করতে হবে। ওয়েবসাইটে গিয়ে ব্লেন্ডার লিখে সার্চ করে ব্লেন্ডারের যে অফিসিয়াল সাইট আছে, অফিসিয়াল সাইট এই প্রথমটা থেকে ডাউনলোড ব্লেন্ডার 2.90 দিয়ে ব্লেন্ডার ডাউনলোড করে তারপরে সেভ করে ইনস্টল করবা। ইনস্টল করার পর তোমরা যদি ওপেন করো তাহলে এরকম একটা ইন্টারফেস আসবে। এরকম না, অবশ্য তোমাদের আমি আরেকবার ওপেন করে দেখিয়ে দিচ্ছি। এরকম আসবে পরে, তারপরে এই ইমেজের পাশে যে কোনো জায়গায় চাপ দিলে ইমেজটি চলে যাবে। তারপরে এখন আমরা একটি 3D চেয়ার বানাবো। 3D চেয়ার আমি কিবোর্ডের কি বাটন চাপতেছি সেগুলো দেখা যেন যায়, সেজন্য আমি প্রথমে এন চাপ দিলাম। এন চাপ দিয়ে এখানে শর্টকাট ভিইউআর নামে অপশনে চাপ দিয়ে স্টার্ট শর্টকাট ভিইউআর চাপ দিলাম। দেখো এই যে ডান পাশে, এই স্ক্রিনের ডান পাশে দেখবা যে আমি কিসে চাপ দিচ্ছি বোঝা যাবে। এটা হচ্ছে মাউসের বাম পাশের বাটন, এটা হচ্ছে মাউসের হুইল বাটন, মিডিল বাটন, আর এটা হচ্ছে মাউসের ডান পাশের বাটন। আর আমি যে কিবোর্ড থেকে এন প্রেস করি এখানে দেখো এন লেখা উঠতেছে, তাই আমি কি প্রেস করবো সব লেখা উঠবে এখানে। তাই তোমরা সেখান থেকে দেখে নিবা যে আমি কি প্রেস করতেছি। প্রথমে আমি এডিট মোডে গিয়ে প্রথমে কিউবটাকে ছোট করে নিই। না, প্রথমে আমি অবজেক্ট মোডে গেলাম। অবজেক্ট মোডে গিয়ে স্কেলটা ছোট করে নিই। এডিট মোডে গিয়ে অবজেক্টটাকে আমি কয়েকটা টুকরায় কেটে নিব। কয়েকটা টুকরায় কেটে নেওয়া হয়ে গেল। এটা হচ্ছে বসার যে জায়গাটা সেটা। এখন আমরা দুই পাশের দুই ফেস সিলেক্ট করে উপরে উঠাই দেব, স্কেল আপ করে উপরে উঠাই দেব। এখন এই পাশের ফেস এবং এই পাশের ফেস সিলেক্ট করে আমরা দুইটা ফেস একসাথে লাগানোর জন্য ব্রিজ ফেসে চাপ দেব। আবার এই পাশের ফেস এবং এই পাশের ফেস সিলেক্ট করে ব্রিজ ফেসে চাপ দেব। বসার যে হেলান দেওয়ার যে জায়গাটা সেটা তৈরি হয়ে গেল। এখন আমাদের পায়া তৈরি করতে হবে। পায়ার চারপাশের চারটাকে সিলেক্ট করে চাপ দিয়ে নিচের দিকে স্কেল আপ করলাম। এই যে আমাদের বসার জন্য একটি চেয়ার তৈরি হয়ে গেল। চেয়ারটা ঠিক আছে, এই চেয়ারটা তৈরি হয়ে গেলো। এখন এটাকে আরও সুন্দর করে আবার অনেক সুন্দর করে ডিজাইন করা যায়, আবার অনেক কিছু করা যায়, অনেক মডিফায়ার অ্যাড করা যায়। সেগুলো আমি তো বেসিক দেখাচ্ছি, সেগুলো পরে দেখাবো। এই যে এখন জিরো চাপ দিলে কেমন দেখা যাচ্ছে সেটা দেখা যাবে। রেন্ডারে গিয়ে রেন্ডার ইমেজ, রেন্ডার ইমেজে এই যে আমাদের চেয়ারটি তৈরি হয়ে গেল। ধন্যবাদ সবাইকে টিউটোরিয়ালটি দেখার জন্য। সবাই সাথেই থাকুন, পাশেই থাকুন। আল্লাহ হাফেজ।